আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুলাই সনদ নিয়ে মুখ খুললেন আমজনতার তারেক। কেন জুলাই সনদ কেন ঘোষণা করা হচ্ছে না, সরকার কেন ঐক্যমত্যে পৌঁছাতে পারছে না, এইসব নিয়ে তারেক মানে আমজনতার তারেক সাহেব উনি মুখ খুলেছেন। তা যে কথাগুলো বলেছেন, এইটা কি এ জীবনও সম্ভব? জুলাই সনদ যদি শুধুমাত্র হতো জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে, আহত হয়েছে, নিহত হয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে, তাদের নিরাপত্তা, তাদের সম্মান মর্যাদা, তাদের ভাতা, তাদের পুনর্বাসন, এইসব নিয়ে যদি হইতো তাহলে জুলাই সনদ এতদিন কতবার ঘোষিত হয়ে যেত তার কোনো ঠিক নেই। কিন্তু ঘটনা হলো, তারেকের বক্তব্য শুনে বুঝলাম মানে তাদের এখানে ইল মোটিভ আছে, একটা অসৎ উদ্দেশ্য আছে। অসৎ উদ্দেশ্যটা কি? তারা জুলাই সনদের মাধ্যমে 24-এর চেতনা, মানে গণ অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা, এই যে মানে নেতাকর্মীরা যেভাবে চায় সেইভাবেই দেশ পরিচালনা করবে। বাংলাদেশের ইতিহাস থেকে 1971-এর যে মহান মুক্তিযোদ্ধা, সেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা একেবারে নির্মূল করতে চায়, মুছে ফেলতে চায়। সেই চেতনার কোনো কিছুইকে আর তারা ধারণ করতে চায় না। এটা বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল কখনোই কি মেনে নেবে? শুধু এনসিপি আর জামাত ইসলাম ছাড়া এই মতে কোনো দলই ঐক্যমত্যে পৌঁছাবে বলে আমার মনে হয় না। এবং তারা জানেন মুজিববাদী সংবিধান বলে, যারা যে নাও আর নেভার, সেই ডিসেম্বরের ঘটনার সময় যেগুলো বলেছে নাও আর নেভার, তারা বলেছিল মুজিববাদী সংবিধানকে তারা কবর দেবে। মুজিববাদী সংবিধান কবর দেওয়া মানে জিয়াকেও কবর দেওয়া, এটা বোঝে না। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও কবর দেওয়া, মহান মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকেও কবর দেওয়া। এবং এখনও আশা করা যায় বাংলাদেশে 50,000-এর উপর মুক্তিযোদ্ধা, ফ্রিডম ফাইটাররা যারা বেঁচে আছে, অথচ জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিল এদের মানে কয়েকজন, হাতে গোনা কয়েকজন নেতা, তাও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, বাকি বিশ্ববিদ্যালয়গুলোকে, তারপরে ইউনিভার্সিটিগুলোকে তারা কীভাবে নেগলেক্ট করেছে, সেগুলো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে সেটা জানেন আপনার। এদের কথায় জুলাই সনদ জীবনে ঘোষণা হতে পারে? কারণ তারাই 5ই আগস্টের পরে তারাই কি করেছে, তাদের যারা সঙ্গ দিয়েছে, তাদের জন্য যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল, তাদের সাথেই তো বেইমানি করেছে। সেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা ডিরেক্টলি সেই কথা বলছে যে তাদেরকে কিভাবে বঞ্চিত করা হয়েছে, তাদেরকে ঢাকা ইউনিভার্সিটির মানে ডাকসুর সামনে ফেলে কিভাবে লাঞ্ছিত করা হয়েছিল, সেটা আপনারা দেখেন। এখন এরা এই 72-এর সংবিধান বাতিল, মানে যেটাকে তারা মুজিববাদী সংবিধান বলে, সেটাকে বাতিল এবং 71-এর মুক্তিযোদ্ধার স্মৃতিকে মুছে ফেলে তারা শুধুমাত্র 24-এর চেতনায় দেশকে পরিচালিত করতে চায়, সামনে এগিয়ে নিয়ে যেতে চায়। এই জন্যই মূলত জুলাই সনদ ঘোষণা হচ্ছে না। যদিও এনসিপি বলেছে সরকার ঘোষণা না করলে তারা দলীয়ভাবে ঘোষণা করে, তো দলীয় সনদ ঘোষণাপত্র দলীয়ভাবে করে, দলীয়ভাবে তো কত কিছু করেছে। সাংবাদিকদের হুমকি দিচ্ছে, বুড়ো চাচা মানে মুক্তিযোদ্ধার পক্ষে শক্তি যারা দাঁড়িয়ে চুল পেকে গিয়েছে তাদেরকে হুমকি দিচ্ছে, মানে তারা তো এসপি ডিসি তাদেরকে হুমকি দিচ্ছে, তারা বাংলাদেশের পুলিশের থানা গুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, তারা পুলিশ অফিসারদেরকে উল্টাকে ঝুলিয়ে রাখার হুমকি দিচ্ছে, তারা তো কত কিছুই বলছে। কিন্তু দিন শেষে যে যাক, আজকে মনে হয় 6 দিন না 7 দিন হলো তারা বাংলাদেশের কয়েকটি জেলায় গিয়েছে। তাদের পেছনের লোকজন দেখে আপনারা বুঝতে পারছেন যে দিন শেষে যে তাদের আউটকাম অর্থাৎ রেজাল্টটা কী হবে। 64টি জেলা ঘুরে এসে তাদের রাজনীতির স্বপ্ন দুঃস্বপ্ন হয়ে যায় কি না। কারণ ইতিমধ্যে আপনারা জনগণের সম্পৃক্ততা, জনগণের উপস্থিতি, এগুলো আপনারা দেখেছেন। তাদের জেলা পর্যায়ের যে সমাবেশ হয় বা জেলা পর্যায়ে যে মিটিং তারা বা সমাবেশ যেগুলো করে, সেখানে যা লোক হয়, একটা ওয়ার্ড পর্যায়ের বিএনপি, আওয়ামী লীগের, জামাতের তার চেয়ে বেশি লোক হয়। সুতরাং ওই 64 জেলা ঘুরে এসে দেশ সফর শেষে, মানে ওই যে কথা হলো যে আল্লাহ তাআলা বলছে যে তোমরা ঘুরে ঘুরে আমার নিয়ামত দেখো, এসে নিয়ামত দেখা শেষে তারা বিদেশে নিয়ামত দেখতে একেবারে চলে যায় কি না, এটাই হলো এখন ভাবার বিষয়।
ওসব মনে করেন যদি মুক্তিযোদ্ধার চেতনা ৭২-এর সংবিধান এগুলো রেখে মানে মাজা ঘষা করে কোনো কিছু করতে চাইতো এতদিন হয়ে যেত, কিন্তু তাদের ইন্টেনশন হলো তারা সব কিছুকে বাদ দিয়ে ২৪ থেকে শুরু করবে। এটা বাংলাদেশের ইতিহাসে কখনোই কোনোভাবে সম্ভব নয়। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।